আমার বাবা সকাল সকাল তার নাতনিকে নিয়ে তো স্কুলে যাচ্ছে সাইকেলে করে। এই শাকগুলোর হচ্ছে আজকে ঝোল হবে আর সঙ্গে থাকবে আলু ভর্তা। এখানে আছে কলমি শাক, লাল শাক, নাপা শাক, ডালাটাই ভালো লাগে। যে ভাবি সামাই রান্না করতেছে আজকে সকালের নাস্তা আলু ভর্তা। তুমি ওখানেই খাওয়া শুরু করছো? সামাই দিয়ে হচ্ছে আজকে মুড়ি খাবো। সামাই দিয়ে মুড়ি খেতে অনেক মজা লাগে। সকালবেলা নাস্তা খাওয়ার পরে তো হবে ডিম ভাজি করতেছে, আর এদিক দিয়ে হচ্ছে দুপুরে রান্নার জন্য সব রেডি। সকালবেলা গরম গরম ভাত, শাকের ঝোল, আলু ভর্তা, ডিম ভাজি দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর বাইরে হচ্ছে একটু ঘুরতে গেলাম। এই মোটরের পানিতে আগে কত গোসল করেছি। গরুর মাংস রান্না চলছে, গরুর মাংস রান্না হবে মাঠের সময়, মুরগি রান্না হবে। মুরগির মাংস আর আমাদের দিকে রান্নায় কাঁচামরিচ কিছু থাকবেই। আমার হচ্ছে বাবার বাড়ির এলাকায় কাঁচামরিচ দিয়ে তরকারি খেতে পছন্দ করে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হচ্ছে আবার বিদায়ের পালা। বিদায় মানেই তো হচ্ছে কষ্টের। মা, ভাবি, ভাস্তা ভাস্তিদের কাছে এই তো বিদায় নিয়ে নিলাম। সবাই একটু আমার এই পরিবারের জন্য দোয়া করে দিবেন। রাস্তাটা সুন্দর না? দুই দিকে হচ্ছে ভুট্টা ক্ষেত, মাঝখানে রাস্তা, আর এখানে মসজিদ। রাস্তায় কাজ চলতেছে, কাদা। আমার বড় ভাই বাইক চালাচ্ছে, একেবারে আমাদের হচ্ছে বাসে উঠাই দিয়ে আসবে। বাই বাই নীলফামারী। সৈয়দপুর ওয়াপদায় এসে তো হচ্ছে দাঁড়াই আছি এখন বাসের জন্য। আসলে ঈদের পরে অনেক ভিড় ছিল, এরকম বাস পাচ্ছিলাম না। ভাগ্য ভালো হচ্ছে একটা ঢাকার কোচ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এই তো সিট পেয়েছি। শেষে এই যে নামলাম হচ্ছে রংপুর টার্মিনালে। এখন এখানে হচ্ছে অটোতে করে আমাদের যেতে হবে। মডার্নে এসে আবার জ্যামে পড়লাম। যাই হোক, বিদায় মানেই কষ্টের, রাস্তায়ও কষ্ট করে আসলাম। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কমেন্টসে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।